দেখতে মানুষ, আল্লাহর কাছে কোনো দাম নাই। নমরুদ দেখতে মানুষ, আল্লাহর কাছে এক পয়সারও দাম নাই। ফেরাউনও দেখতে মানুষ, আল্লাহর কাছে এক পয়সারও দাম নাই। আবু জাহালও দেখতে মানুষ, আল্লাহর কাছে এক পয়সারও দাম নাই। আবু বকরও দেখতে মানুষ, আল্লাহর কাছে অনেক দামি। এই যে আবু বকর আর আবু জাহাল দুজন দেখতে মানুষ, এই ব্যবধান আর পার্থক্য করেছে আদর্শ আর চরিত্রে। আবু বকরের ভিতরে আদর্শ চরিত্র আছে, আবু জাহেলের নাই। দেখতে সকলেই সমান। আমাদেরকেও সবাইকে দেখতে ভালো মানুষের মতো মনে হয়, আল্লাহর ওলির মতো মনে হয় দেখতে। আমাদেরও যদি চরিত্র ঠিক না থাকে, গুনাহ মুক্ত কলব না থাকে, আমরাও দেখতে মানুষ আবু লাহাবের মতো। কথা বলেন না কেন? সুতরাং দেখতে মানুষ হলেই চলবে না যদি চরিত্র ঠিক না থাকে। আপনাদের ঠিক আছে তো? ইনশাআল্লাহ। কিছু কয় না ইনশাল্লাহ। কি তা এতক্ষণ খারাপ নি? ইনশাল্লাহ তো ভবিষ্যতে। আপনাদের চরিত্র ঠিক আছে তো? আলহামদুলিল্লাহ কন। সব ঠিক আছে তো? আলহামদুলিল্লাহ কইতেছেন না? আলহামদুলিল্লাহ। মানুষে ঠগাইয়া খাই আলহামদুলিল্লাহ। কত ঠক গিয়ে খাইছেন পাবলিক রে। গরিবের জায়গা জমি মাইরে খাইছে, আর এখানে বসে আলহামদুলিল্লাহ কইতেছে। খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। আমি সবগুলো বিষয়কে সংক্ষেপ করে নিয়ে আসতে চাই। 1 মিনিটে আপনাদেরকে, নিশ্চয় আপনারা শুনেছেন, জেনেও থাকবেন, হয়তো গতকালকে আলোচনা হয়েছে, আজও হয়েছে। আমি 1 মিনিটে একটা ধারণা দিতে চাই। সমাজ, আমাদের যুব সমাজ কেমনে গুনার পথে যাচ্ছে। বাবা বসে রয়েছেন, খুব মনোযোগ দিয়ে শোনেন। 1, আজকালকে শিক্ষার নাম করে ক্লাসের বই আর সিলেবাসে যেভাবে ট্রান্সজেন্ডার ঢুকিয়ে দেওয়া হয়েছে, আপনারা নিশ্চয় জানেন। বাচ্চা কাচ্চাদের কখন শেখানো হচ্ছে শরীফ কেমনে শরীফা হয়, স্বপন কেমনে স্বপ্না হয়। কথা কন না কেরে? শিখাচ্ছে না? মনে রাখবেন, ট্রান্সজেন্ডার, তৃতীয় লিঙ্গ, ক্লিব লিঙ্গ, তৃতীয় লিঙ্গ, থার্ড জেন্ডার সব এক নয়। আমাদেরকে বোতল একটা দেখাইয়া বিভিন্ন জিনিস খাওয়াইয়া দিচ্ছে। মনে রাখবেন, তৃতীয় লিঙ্গ, খুব মনোযোগ দিয়ে বুঝবেন। তৃতীয় লিঙ্গ যাদেরকে সাধারণ বাংলায় হিজড়া বলে, ইসলাম তাদেরকে এই পৃথিবীতে পূর্ণাঙ্গ অধিকার দিয়েছে। কথা কি বুঝতে পেরেছেন? অধিকারের নাম করে আপনি আন্দোলন করে ভণ্ডামি করার দরকার নাই। হিজড়াদের অধিকার আপনি দেওয়া লাগবে না। যাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন তাকে আল্লাহই অধিকার দিয়েছেন। ঠিক কিনা বলেন? হিজড়া মানে যারা জন্মগত ত্রুটি নিয়ে জন্ম নিয়েছে, জন্মের সময় পূর্ণাঙ্গ পুরুষও নয়, জন্মের সময় পূর্ণাঙ্গ নারীও নয়, অর্থাৎ ত্রুটিপূর্ণ জন্মে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন। রব বলেছেন, কোনো হিজড়া যদি তার মাথার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত চলনে, বলনে, ব্যবহারে, আকৃতিতে অধিকাংশ ক্ষেত্রে পুরুষের মতো মনে হয়, তাহলে তাকে পুরুষ ধরেই ইসলামের সকল পুরুষের বিধান তার উপরে কায়েম করে বাবার সম্পত্তিতে সেই হিজড়াও পুরুষের মতো বাবার সম্পত্তিতে সে অধিকার পাবে। কে বলেছেন? কথা বলেন কে? আর যদি তৃতীয় লিঙ্গের কোনো সন্তান অধিকাংশ ক্ষেত্রে চলনে বলনে নারীর মতো মনে হয়, তাহলে ইসলাম বলেছে তাকে নারী ধরে ইসলামের সকল বিধান নারীর মতো কায়েম করে বাবার সম্পত্তিতে একটা পূর্ণাঙ্গ সুস্থ মেয়ে যেভাবে পাবে, ওই হিজড়া মেয়েটাও সেভাবে পাবে। বাবার কাছে পূর্ণ সুস্থ মস্তিষ্ক ছেলে এবং মেয়ে যেমন সমান, তৃতীয় লিঙ্গের হিজড়াও সমান। তাকেও সুস্থ রাখা, তাকেও স্বাধীনভাবে রাখা, তারও ভরণ পোষণ করা বাবার উপরে ফরজ। কথা বলেন না কেন? এই বিধান কে দিয়েছেন? কথা বলেন কে? একজন সুস্থ সন্তানকে, ছেলে এবং মেয়েকে
আপনি যতটুকুন শিক্ষা দিবেন, শিক্ষা দেওয়ার চেষ্টা করবেন, তৃতীয় লিঙ্গের সেই সন্তানকেও এভাবেই দিবেন, দিন এভাবেই শিখাবেন, সমাজ এভাবেই শিখাবেন। ইসলাম থেকে পূর্ণাঙ্গ অধিকার দিয়েছে। সুতরাং তার অধিকারের নাম করে ঘর থেকে বের করে আর তাকে রাস্তায় নিয়া রাস্তায় রাস্তায় হাঁটাইয়া শেষ পর্যন্ত আরেকজন নারীর কাছে নিয়া ওখানেই তার অধিকার প্রতিষ্ঠার নাম করে ইসলাম তাকে দেয় নাই, সমাজ তাকে দেয় নাই, মুসলমানরা তাকে দেয় নাই। এইগুলো স্লোগান দিয়া যারা এই মেয়েদেরকে ছেলেদেরকে ঘর থেকে বের করে সমাজকে দূষিত করতে চায়, মনে রাখবেন এরাই জাতিকে নিয়ে তামাশায় লিপ্ত রয়েছে। ঠিক কিনা বলে? সুতরাং তৃতীয় লিঙ্গ হিজড়া ইসলামে অধিকার আছে না নাই? কথা বলেন। তারা মসজিদে নামাজ পড়াবার অধিকার আছে? কথা বলে না কেন? কুরবানি দেওয়ার অধিকার আছে? হজ করার অধিকার আছে? যাকাত দেওয়ার অধিকার আছে? সমাজে স্বাধীনভাবে চলবার অধিকার আছে? দিছে কে? তো আপনি কিসের আন্দোলন করেন? তো আমরা যেটা বুঝতে চাই, ওরা হিজড়াদের নাম করে, থার্ড জেন্ডারের নাম করে ট্রান্সজেন্ডার কি সমাজে প্রতিষ্ঠা করতে চায়। মনে রাখবেন, ট্রান্সজেন্ডার আর থার্ড জেন্ডার এক নয়, ট্রান্সজেন্ডার আর হিজড়া এক নয়। আমাদেরকে ভুয়া শিখাচ্ছে ট্রান্সজেন্ডার যেটা ট্রান্সফার করে হয়। আল্লাহ তাকে সুস্থ বানাইছিলেন, হে ট্রান্সফার করে যাচ্ছে, অর্থাৎ আল্লাহ বানাইছিলেন পুরুষ, ট্রান্সফার করে হচ্ছে নারী। আল্লাহ বানাইছিলেন নারী, ট্রান্সফার করে হচ্ছে পুরুষ, তার নাম ট্রান্সজেন্ডার। ট্রান্সজেন্ডার ইসলামে আল্লাহ একজন পুরুষকে যেভাবে সৃষ্টি করেছেন, আল্লাহ একজন নারীকে যেভাবে সৃষ্টি করেছেন, রব বলেছেন কোন পুরুষ যদি নারীর বেশ ধরে, নারী যদি পুরুষের বেশ ধরে, কিয়ামতের আলামত জাহান্নামী, অবৈধতা, হারাম কাজ, গুনার কাজ। যারা বইয়ের পাতায় পাতায় ট্রান্সজেন্ডারের নাম করে হারাম এবং যৌনতা সমকামিতাকে এই দেশে প্রতিষ্ঠা করতে চায়, তারা পিতৃ পরিচয়হীন হারামজাদা, হারামজাদা, হারামজাদা। ঠিক কিনা জোরে বলে? মনে রাখবেন, কথাগুলো বুঝেন। আবার বলছি বাবা, বুঝার জন্য বলছি, ট্রান্সজেন্ডার তিনভাবে হয়। কথাগুলা বুঝবেন, আমি কোরআনিক সায়েন্সের স্টুডেন্ট, বানাইয়া কথা বলতেছি না। ট্রান্সজেন্ডার তিনভাবে হয়। এক, হরমোন চেঞ্জ করে ট্রান্সফার হয়, মানে হরমোন ট্রান্সফার, অর্থাৎ ছেলের হরমোন চেঞ্জ করে নারী, নারীর হরমোন চেঞ্জ করে পুরুষ। আল্লাহ তারে পূর্ণাঙ্গ নারী বানাইছিলেন, আল্লাহ পূর্ণাঙ্গ পুরুষই বানাইছিলেন, তার ভাল লাগে না। পুরুষ এখন নারী হইতে চায়, নারী এখন পুরুষ হইতে চায়, এই জন্য হরমোন ট্রান্সফার করে। এইটা করতে গিয়ে অনেক সময় প্রতিবন্ধী হয়ে যায়। এই হরমোন চেঞ্জ করা ইসলামে হারাম। বলেন সবাই, বলেন সবাই, বলেন সবাই, বলেন। তাহলে ট্রান্সফারের তিনটা পদ্ধতি। এক, হরমোন চেঞ্জ করা হারাম, হরমোন চেঞ্জ করে ছেলে মেয়ে, মেয়ে ছেলে হওয়া হারাম। কি? দুই নম্বর, সার্জারি করে চেঞ্জ করা, অর্থাৎ একটা পুরুষ, আল্লাহ তাকে সুস্থ পুরুষই বানাইছিলেন, সার্জারি করে বডির বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সার্জারি করে মেয়ের মতো হয়ে যায়। অথবা একটা মেয়ে নিজের বডির অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ সার্জারি করে ছেলে হয়ে যায়, এটা হলো সার্জারি করে, এটাও হারাম। বলেন বলেন না সবাই, বলেন হারাম। তাইলে এক নাম্বার হচ্ছে হরমোন চেঞ্জ করে ছেলে মেয়ে হারাম, দুই নাম্বার সার্জারি করে ছেলে মেয়ে হারাম, তিন নাম্বার হলো মনে মনে। তিন নাম্বার মনে মনে। এক নাম্বার হরমোন চেঞ্জ, দুই নাম্বার সার্জারি, তিন নাম্বার মনে মনে। অর্থাৎ একটা ছেলে মনে মনে যদি বলে আমি মেয়ে, তাইলে সে মেয়ে। বুঝেন নাই? একটা ছেলে যদি মনে মনে বলে আমি মেয়ে, তাহলে আইন করে বিধান করা হচ্ছে সে মেয়ে, তাকে মেয়ের মতো দেখতে হবে। একটা মেয়ে যদি মনে মনে বলে আমি ছেলে,
তাইলে তাকে বলতে হবে সে ছেলে। এই ঘটনায় শরীফ শরীফা নামক গল্পে নিয়ে এসেছে, শরীফ মনে মনে কয় আমি মেয়ে। কথা বুঝতে পেরেছেন? এই 3 নম্বরটার এখানে আবিষ্কার করছে, হে মনে মনে কয় আমি মেয়ে। আরে বাবা, মনে মনে যদি ছেলে মেয়ে হয়ে যায়, তাইলে আপনার বাপরে আজকে বাড়িতে গিয়া বলবেন দুলাভাই কেমন আছো? বাপরে কইবেন তো, বাপ কইব তুই আমার দুলাভাই কসকেন? আমি মনে মনে। কেমনে? মনে মনে। বলে মনে মনে আপনি দুলাভাই? আমি তো বাস্তবে তোর বাপ। কয় মনে মনে তো দুলাভাই। তাহলে মানুষের সুস্থ কইব না পাগল? কথা বলেন না কেন? আপনারা এখনো মূল ভেদটা বুঝেন নাই। যারা মনে মনে বলে, একটা ছেলে অনার্স করতে 4 বছর সে হোস্টেলে ছিল, 2 বছর ক্লাস করেছে, হোস্টেলে ছিল ছেলেদের। 2 বছর পরে ছেলে কইতেছে আমি মনে মনে মেয়ে। মনে মনে কথা বলেন, মনে মনে। এখন কেউ যদি মেয়ে হয়, সে কি ছেলের হোস্টেলে থাকতে পারবে? তাহলে হে মনে মনে মেয়ে, এখন আর ছেলের হোস্টেলে থাকবে না, এখন মেয়ের হোস্টেলে। বাস্তবে ছেলে, মনে মনে মেয়ে। এখন যদি মেয়ের হোস্টেলে যায়, মেয়েদের অবস্থা কি হইব? কথা কয় না কে রে? কথা বলেন না কেন? শিয়াল মনে মনে কয় আমি মুরুগ, তুই আমার কাছে আয়। শিয়াল কয় মুরুগ রে, খাই মনে মনে মুরুগ, তুই আমার কাছে আয়। শয়তানে চিন্তা করছেন নি? এখন এই আপনারা তো এখন বেদ বুঝেন নাই। একটা ছেলে 100টা মেয়েকে দর্শন করলো, 100 মেয়েকে দর্শন করার পরে তাকে কোর্টে হাজির করা হলো। কোর্ট বলল তুই 100টা মেয়েরে দর্শন করছস কেন? হ্যাঁ কয় আমি মনে মনে মেয়ে। এখন আপনারা বলেন, বাংলাদেশের আইনে কোনো ছেলে যদি মেয়েকে দর্শন করে তাহলেই দর্শন হয়, নচেত দর্শনের মামলা হবে না। এখন 100 মেয়েকে দর্শন করার পরে ওই ছেলে কোর্টে গিয়া বলছে হে মনে মনে মেয়ে, আর মামলা হওয়ার সম্ভাবনা আছে? কথা বলেন না কেন? কারণ আইন অনুযায়ী তো হে মেয়ে, মনে মনে মেয়ে, আইনে বলতেছে সে মেয়ে। তাইলে 100 মেয়ের দর্শন করছে, মামলার সম্ভাবনা আছে? তাহলে এই দেশে যারা এই মনে মনে ছেলেরে মেয়ে বানাইয়া, মনে মনে মেয়েরে ছেলে বানাইয়া, যারা যৌনতা, সমকামিতা আর দর্শনকে এই দেশে প্রতিষ্ঠা করতে চায়, এই দেশের কোটি কোটি তরুণ আর যুবকেরা রাস্তায় যদি নেমে পড়ে, ঝাড়ু পিটা করে এদেরকে বের করে দিবে। ঠিক কিনা বলে? আমার কথা কি আপনারা বুঝছেন না? আপনারা বলেন বুঝছেন কিনা? না বুঝলে হাত তুলেন, হাত তুলে বলেন যে আমি বুঝি নাই। বুঝছেন? অসুবিধা আছে? কথা কয় না। মনে রাখবেন, তাহলে সমাজকে যারা বিকারগ্রস্ত বানাতে চায়, সমাজকে যারা ত্রুটিপূর্ণ বানাতে চায়, সমাজকে যারা বিষাক্ত করতে চায়, এই জমিন থেকে নীতি এবং নৈতিকতাকে সরিয়ে এই জমিনকে যারা ধ্বংস করে দিতে চায়, তারা আমাদেরকে যতই শব্দের ফুলঝুরি দেখ না কেন, এই জমিনে যতক্ষণ পর্যন্ত আল্লাহর তাওহীদ, রাসূলের রিসালাত, কোরআনের মৌলিক শিক্ষা প্রতিষ্ঠা না হবে, এই সমাজ ভালো হওয়ার কোনো সম্ভাবনা কষ্ট হয়েছে আপনাদের? কথা তো আরো অনেক বাকি, সামনে গেলে বুঝবেন। যদি আপনারা কয়েক মিনিট বসেন, একটু হাত তুলে দেখান তো, কারা কারা চলে যাইবেন? চলে যাবেন কইছি? আপনারা কি চলে যাবেন? গা লস করে লাভ কি? আমার বসেন। আচ্ছা, এই যে বললাম এতগুলা কথা, এগুলা যদি সমাজ থেকে দূর করতে হয়, তাহলে আমাদের পারিবারিক শিক্ষা সুন্দর লাগবে, পরিবারকে সুন্দর করতে হবে। পরিবার যদি সুন্দর হয়, স্বামী স্ত্রীর বন্ডিং যদি চমৎকার হয়, স্বামী স্ত্রীর কেমিস্ট্রি যদি ভালো হয়, তাহলে বাচ্চা ভালো হবে। এই বাচ্চা মনে মনে ছেলে বলবে না, ছেলে মনে মনে মেয়ে বলবে না, কারণ তার মা বাপের শিক্ষা নীতি এবং নৈতিকতাপূর্ণ, মা বাপের শিক্ষা সামাজিক ইসলামপূর্ণ। ওই ছেলে ভদ্র, ওই মেয়ে ভদ্র, হে নিজেরা খারাপ ভাববে না। সুতরাং সমাজকে বিনির্মাণ করতে হলে আগে পরিবারকে বিনির্মাণ করতে হবে। কথা বলেন না কেন? পরিবারকে বিনির্মাণ করবেন কেমনে?
যেই সন্তানকে নিয়ে আপনি স্বপ্ন দেখেন আমার ছেলে এসপি হবে, আমার ছেলে ডিসি হবে, আমার ছেলে পাইলট হবে, আমার ছেলে আল্লামা হবে, আপনি যেই ছেলেকে নিয়ে স্বপ্ন দেখেন, যেই মেয়েকে নিয়ে স্বপ্ন দেখেন, স্বামী স্ত্রীর ব্লাড মিশ্রিত হয় যেই বাচ্চা জন্ম হয়, এই বাচ্চাকে নিয়ে স্বপ্ন দেখতে হলে অবশ্যই স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো হওয়া লাগবে। কথা বলেন না কেন? স্বামী স্ত্রীর পুত পবিত্র সম্পর্ক ছাড়া একটা ভালো সন্তান আশা করা যায় তো স্বামী স্ত্রী সম্পর্ক কেমনে ভালো করবেন? কথা কয় আপনারা তো একজন একজন দেখতে পারেন না, বাসায় তো বউ স্বামীরে, স্বামী বউরে দেখতে পারে না, একজন আর একজন ফিডায়, ঠিক কিনা? এটা কয় ঠিক, এটাও ঠিক কয়। কইলাম বউ ফিডায়নি, কয় ঠিক। সব ঠিক হইব কেমনে? স্বামী স্ত্রী সম্পর্ক ভালো করে লাগবে। স্বামী স্ত্রী যদি ভালো হয় সন্তান ভালো হবে। এক মিনিটে শোনো বাবা, বিশ্বনবী হযরতে খাদিজা স্বামী স্ত্রী সম্পর্ক ভালো ছিল, এই জন্য আল্লাহ তাদের ঘরে জন্ম দিয়েছেন সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ হযরতে ফাতেমা। হযরতে ফাতেমা, হযরতে আলী, স্বামী স্ত্রীর কেমিস্ট্রি, স্বামী স্ত্রীর বায়োলজি, স্বামী স্ত্রী সম্পর্ক চমৎকার ছিল, এই জন্য আল্লাহ তাদের ঘরে জন্ম দিয়েছেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ হযরত হাসান, হযরত হুসাইন। পড়েন সুবহানাল্লাহ, জোরে পড়েন সুবহানাল্লাহ। বলতেছি। আর আজকালকে আমাদের স্বামী স্ত্রী সম্পর্ক কেমন? হ্যাঁ, কথা কয় কেমন? ভালো না? ভালো না কিতা ভালো না? আজকালকে বউ স্বামীরে দেখতে পারে না, স্বামী বউরে দেখতে পারে না। বাহিরে যতই ভালো থাকুক, বউর চেহারা দেখার পরে মাথা খারাপ হয়ে যায়, ঠিক কি না? এটা ঠিক হয়েছে কেটারি? এটা তো উল্টা কথা। এগুলা করা যাবে না। স্বামী স্ত্রী সম্পর্ক ভালো করেন, এজন্য আজকে থেকে বাসায় গিয়া বউরে সালাম দিবেন, কয় না? ঠিক তো আমি যাই না কইতেছি, ঠিক তো ইনশাল্লাহ কইবেন না, ঠিক কি তা সব ঠিক মাইরা দিতেছে এরা। ইনশাল্লাহ কন, সবাই বলো ইনশাল্লাহ। এই ছেলে, তোমার বয়স তো 3 বছর হইব, তুমি ইনশাল্লাহ কইতেছো করে? তোমার তো বিয়া করতে আর 30 বছর বাকি। হ্যাঁ, এখন ইনশাল্লাহ রেডি। আমি যারা কয়তেছি হেরা কয় না, যাদের জন্য এত কষ্ট করতেছি হেরা ইনশাল্লাহ কয় না, হে বাচ্চারা ইনশাল্লাহ কয়। বাসায় গিয়ে স্ত্রীরে সালাম দিবেন তো? বলেন না ইনশাল্লাহ। মুরব্বীরা তো সালাম দিত না, মনে এরা আওয়াজে মনে হইতেছে না। বাবা, স্ত্রীরে সালাম দেননি? বিয়া কিতা তুমি একজনে করছো নি? বলেন সালাম দেননি? মিথ্যা কথা কইবেন না কিন্তু। দেন না কেন? কথা কন, দেন না কেন? হ্যাঁ, শরম করে, শরম করে বউরে সালাম দিতে শরম। ওরে আল্লাহর শরম। আর বউরে ফিডাইবার সময় শরম কই যায়? বউরে ফিডাইতে ফিডাইতে কাপড় খুললে ফিডায়। ওই দিন একজন আমারে কইতেছে, বউরে মারতে মারতে কইতেছে, তুই আমারে আব্বা কো। নাউজুবিল্লাহ। বউ মায়ের খাইতে খাইতে পায়ে ধরে বলতেছে, তুই আমার বাপ, এবার সাইডা দে। হে বন্ধু বান্ধবের কাছে গিয়ে বলতেছে, তোমরা আমার চিনুনি, আমি কেডা? আমি বউরে বাপ ডাকে সাইডা দিছি। শয়তান আল্লাহর জিগে, আল্লাহ তুমি আমারে শয়তান বানাইছিলা কে রে? আমি তো জিন্দেগিতে বউরে বাপ ডাকাই নেই। আমাদের হাবিব